আসসালামু আলাইকুম। কেমন আছে ভাই ও বোনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। আমি কখনো ব্রয়লার মুরগির চামড়া খাই না, খাই দেশি মুরগি এবং কক মুরগি এবং রাজাহাঁস। তা আপনার ভাই একটা রাজাহাঁস কিনছিল, কিন্তু আমি তো পারি না বাঁচতে, আমার একটু সমস্যা, আমি অসুস্থ তো, তা বাঁচতে পারি না ভাইয়া। বাঁচতে গেলে আমার মাথা ধরে, আমার মাথা। তো দেখেন, ওই লোকটারাতে কাটাইছে, ড্রেসিং করাইছে এক জায়গা, কাটাইছে আর এক জায়গা। দেখেন সে এমনভাবে কাটছে, কাটার পরে সে পুরা ধান আমার এই গোসে চামড়ায়, তা আমার গোস বাঁচতে নিম্ন আমার 3 ঘন্টা লাগছে এই ধান বাইর করতে। ভিতরে ভিতরে ধান বোঝাই, আপনাদের দেখাইতেছি আমি। অনেক ধান ভাই বোনেরা, কী বলবো, দেখেন ধান বোঝাই। তো এই আপনারা যখনই গোস কাটাইতে যাবেন রাজাহাঁস, তাদের বলবেন যে আগে আপনি ওই ময়লাটা ফালাইলেন কাইটটা, কিন্তু গোছের সাথে মিক্স হয়ে গেলে ভাই বোনেরা এগুলো বাঁচতে অনেক কষ্ট হয়। তাই খাজনা চাইতে বাজনা হয়ে গেছে। আমি যে বাইসা ঘরে করতাম তো আমার তো এত কষ্ট হইতো না, কিন্তু এই ধান বাইসা বাইর করতে আমার অনেক কষ্ট হয়। দেখেন ভিতরে সেদিন আমার গোছের ভিতরে 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 ঢুকেছিল, গোছের ভিতরে সেগুলো বাঁচতে যে আমার কতটা, দেখেন ভাই বোনেরা কত ধান। তা আমি যে গোছের থেকে বাইর করছি নিম্ন প্রায় এর আধা বাটি হবে। তা রাজহাঁস তো খাইছে, খাওয়ার সাথে সাথেই তারা বেচতে দিছে, বুঝছেন। তা আমরা তো কিনছি, কেনার পর ওই লোকটা যে কাটছে, কাটার পর সম্পূর্ণ ধানের সাথে, মানে পেটের ভিতরে যে খোলতাটা থাকে না, সেইটা সে ফালাই নেয় না, সে ওইটার সাথে ম্যাক্স করে আমার সম্পূর্ণ গোছের সাথে। দেখেন ভাই বোনেরা, আপনারা একটু দেখেন যে আমি কত বাইর করব। তা আমার হাজব্যান্ড বলছে এগুলো খাওয়া লাগবে না, বুয়ারে দিয়ে দাও। তা আমার বাসায় একটা কাজ করে একটা আপা। তা আমি এবার বলছি, দেখো কষ্ট হলে আমার পছন্দের জিনিস এটা আমি দেবো না। আমি সবসময় তাকে আমার ব্রয়লার মুরগির চামড়া, তারপরে সোনালি মুরগির চামড়া, এগুলো সব আমি দিয়ে দিই, ঠ্যাং পাখনা। কিন্তু এইগুলো রাইখে দিচ্ছি যে আমি একটু পছন্দ করি শক্ত চামড়া, এই জন্য। দেখেন ভাই বোনেরা, আপনারা যে যা বাজারে যাবেন একটু সাবধানে এগুলা করবেন, বুঝছেন। নাহলে তো অনেক কষ্ট হবে ভাই বোনেরা। আপনারা এইভাবে একটু সাবধানে দেখা বাজারে যাইয়া এই কাজটা করবেন, নাহলে আপনাদের এত কষ্ট হবে ভাই বোনেরা, তা আপনারা ভাষায় বলতে পারবেন না। দেখেন একটু যাইয়া, দেখেন ধান, শুধু ধান আর ধান। আমি বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না, কইতেও পারতেছি না। দেখেন বলতেও পারতেছি না। দেখেন, দেখেন একটু আপনারা তাকাইয়া দেখেন, ধান আর ধান। এই লোকে যদি, এই লোকটা আমি বারবার বলছি যে আগে ফালাইলেন, সেই লোকটা শুনে নেয়। তা ভাই বোনেরা, আপনার বাজারে রাজহাঁস করতে গেলে, যে কোনো রাজহাঁস বা এমনি হাঁস বা মুরগি কাটতে গেলে আপনারা বলবেন ভালো মতো আগে ময়লাটা ফালাইয়া খুলতে, তারপর আপনি গোছ কাটবেন, এই কথা বলবেন। দেখেন, তা আমি যে গোছে পাইছি আপা ভাই ও বোনেরা, সেটা আপনাদের যদি দেখাইতাম, ঠিক এতগুলো আমি পাইছি। যে খোলতে তো বিশাল বড় থাকে রাজহাঁসের, বুঝছেন। তা এখন আমি এই দিব না। আপনার ভাইয়া বারবার বলছে যে দিয়ে দাও কাজের মহিলারে, এই তোমার খাওয়া লাগবে না, বুঝছেন। তারপর আমি দিনে আমি বলছি না, আমি নিজে এটা রান্না করে খাবো বা একটু ফ্রাই করব। চামড়া কিন্তু ফ্রাই করলেও খুব মজা লাগে, একটু ময় মশলা দিয়ে ভাই বোনেরা। একটু বিকেল টাইমে আপনারা যে কোনো নাস্তার সাথে এটা খেতে পারেন। কেন, একটু ভুঁড়ির মতো লাগে, একটু শক্ত শক্ত তো থাকে, একটু ভুঁড়ির মতো লাগে। দেখেন ভাই বোনেরা, এটা আপনারা নিজেরা বিচার করেন। দেখেন এটা কি করা সম্ভব হয়েছে? এটা এটা কি তাদের করা উচিত হয়েছে? একটু বলেন। এইভাবে তারা আমার এত বড় সর্বনাশ করে দিল। এটা বাঁচতে বাঁচতে আমি যদি বাসায় না কাটতাম তো আমার এই প্রবলেমটা হইতো না। দেখেন, ওদের টাকাও দিছি, 100 টাকা নেছে কাটতে, ড্রেসিং করতে নেছে 100, কাটতে নেছে 100। রাজাহাঁস এত দাম তাদের, তাই আমার খাওয়ার চাইতে বাজনা বেশি হয়ে গেছে। দেখছেন ভাই বোনের, আপনারা একটু দেখেন, দেখেন কি ওরা করছে আমার এত বড় ক্ষতি, কি বলবো। তা আমার হাজব্যান্ড দেখলে হয়তো ফিক্কে মেরে ফালাই দেবে। তো আমি তার আসার আগে আমি এই জিনিসটা করতে চাই। কিন্তু আমার হাজব্যান্ড কোনো চামড়া খায় না, শুধু আমিই খাই। আমার হাজব্যান্ড কখনো কোনো ব্রয়লার বলেন, সোনালি বলেন, দেশি বলেন, কখনো সে চামড়া খায় না, একমাত্র আমিই খাই। কিন্তু রাজাহাঁসের চামড়া দেখেন কত, অনেক, এখানে অনেক, প্রায় আধা কেজির মতো হবে চামড়া, বুঝছেন। তা আমি বুয়ারে দিই নেই, আমি বলছি না, নিজেই আমি এটা করে খাবো, ফ্রাই করে খাবো। তা আপনারা এইসব চামড়া ফ্রাই করে খাইয়ে দেখেন ভাই বোনেরা, খুব টেস্ট হয়। দেখেন, দেখেন ভাই বোনেরা, দেখেন কতগুলো। এগুলো এখন আমি অনেক বাইর করব, অনেক, বুঝছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।